আসসালামু আলাইকুম। ইনসাপোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈদের পরে আমাদের এই প্রথম ইনসাপোর্টের শোরুম ওপেন করা হয়েছে। আর আমাদের এখানে একটা বাইক সার্ভিস শুরু হয়েছে। বাইকটা হলো ডিসকভার সার্ভিস, এবং এই বাইকের কি কি সমস্যা আসলে দেখা দিয়েছে এবং বাইকের কোথায় কি প্রবলেম হচ্ছে, এটা আমরা আসলে আমাদের যে মেইন ইঞ্জিনিয়ার তাদের কাছ থেকেই শুনবো। তো তার কাছ থেকে আমরা ডিটেলসে শুনবো এবং পরবর্তীতে আরো ডিটেলসে ভিডিওর মধ্যে অ্যাড হবে। তো আমরা আসলে তার মুখ থেকে শুনি যে বাইকে আসলে কি কি সমস্যা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসাফার থেকে মোহাম্মদ ইসু বলতেছি। এই যে এটা হচ্ছে সাসপেনশন, এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস এসপি। তো এই বাইকটার আপনার হচ্ছে সাসপেনশন কি কারণে আপনার হচ্ছে অয়েল সিল কাটে বা কি কারণে আপনার হচ্ছে রডের আপনার দাগ পড়ে, এটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু রডের অলরেডি আপনার দাগ পড়ে গেছে। তো সেক্ষেত্রে অনেকে এই হ্যাসালে পরে ম্যাক্সিমাম আপনার হচ্ছে এই সাসপেনশন গুলা চেকিং করায় না, অনেক সময় সার্ভিসের সময় এটা খোলানো হয় না। সাসপেনশনের ভিতরে যে অয়েল গুলো থাকে, এই অয়েল গুলা যদি আপনার ভালো মেনটেনেন্স করেন বা 6 মাস পর বা 1 বছর পর পর অয়েল গুলো যদি আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে ওই অয়েল গুলো নষ্ট হয় না। আর আপনার এই সাসপেনশনের ভিতরে ওই বালি জাতীয় যে অয়েল গুলা আপনার হচ্ছে এটা আপডাউন করে, সেক্ষেত্রে আপনার হলো ওই এই বালির কারণে এই সাসপেনশনের রড গুলো দাগ পড়ে। তা আপনারা যদি রেগুলারলি যদি আপনার এই সাসপেনশনের অয়েল গুলা 6 মাস পর বা 1 বছর পরে চেঞ্জ করেন, সেক্ষেত্রে এই দাগ গুলো আর পড়বে না। তাহলে আপনার সাসপেনশন স্মুথ থাকবে আর এরকম এই হ্যাসেল আপনার পড়তে হবে না। আর অনেকে মূল কারণ কি ছিল? এটার মূল কারণ হচ্ছে আপনার এটার ইঞ্জিন মানে সাসপেনশনের অয়েল গুলা প্রপারলি চেঞ্জ করা হয় নাই, যার কারণে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। অনেকে মনে করে যে আমার তো চলতেছে গাড়ি, গাড়ি তো চলবে ভাই, কিন্তু কত হচ্ছে এটা তো আপনার হচ্ছে আলটিমেটলি আপনার চেকিং যদি না করেন, সেক্ষেত্রে ভিতরে এটা খাইয়া যাবে। জিনিসটা তো আপনার হলো একটা অয়েল যখন আপনার রেগুলারলি এটা খেলতে থাকে, একটা পর্যায়ে এটার কিন্তু একটা মেয়াদ থাকে। ওই একটা পর্যায়ে গিয়ে এটা কিন্তু আলটিমেটলি আপনার হলো অয়েলটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ওই বালি জাতীয় অয়েল গুলো যখন এটা পাস করে, এটা হচ্ছে রডের মধ্যে এফেক্ট করে, রডটা দাগ পড়ে যায়। কারণ ওখানে তো কোনো স্পেস নাই যে আলাদাভাবে ইয়ে করবো, যার কারণে এই যে রডটা দাগ পড়ে গেছে। তো এই অয়েল সেল, অনেকে বলে যে অয়েল সেল কারাটার কারণ কি, এটার কারণে আপনার হচ্ছে যে অয়েল গুলো নষ্ট হয়ে যায়। এই বালি জাতীয় অয়েল গুলো যখন উপরে বারবার রিফিল হতে থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে অয়েল সেল গুলা কেটে যায়। তো আমরা এই যে এইটাতে আপনার হচ্ছে এই নতুন অয়েল সিল, আপনার হচ্ছে হিরোর যে অরিজিনাল অয়েল সিল, ওটা আপনার এখন ইনস্টল করব। আর এটা দেখছেন, এটা এই যে ইঞ্জিন ইয়ার সকাবের অয়েল, এই ইঞ্জিন অয়েলটা কি ভালো? এটা হচ্ছে এই অয়েল ফিল্টার ভিডল, এটাও আপনার হচ্ছে অনেক ভালো ইন্ডিয়ান একটা অয়েল। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আপনার হলো সাসপেনশনের অল ওভার পার্টস, যেগুলো যেগুলো থাকে এখানে সবকিছু দেওয়া আছে। এখান থেকে কিন্তু একটা জিনিস যদি আপনার এলোমেলো হয় বা অ্যাডজাস্টে প্রবলেম হয়, সেক্ষেত্রে সাসপেনশন কিন্তু একইভাবে খেলবে না। অনেক সময় বসানোর কারণে আপনার হচ্ছে এলোমেলো হয়ে যায়। তো আপনারা দেখে নেন পার্টস গুলা, একটা জিনিস এখানে এলোমেলো বসবে, আপনার হচ্ছে সাসপেনশন কিন্তু অ্যাকুরেট খেলবে না। আর এই যে ব্যারেলের ভিতরে অনেক সময় অনেকে এই ওয়াশারটা লাগাতে ভুল করে। এই ওয়াশারটা কিন্তু অবশ্যই লাগে। এই ওয়াশারটা মিস হলে কি হবে? এই ওয়াশারটা মিস হলে সাসপেনশন এলোমেলো খেলবে, অ্যাডজাস্টেবল মানে দুটো একসাথে খেলবে না। আচ্ছা, দুটো হচ্ছে এলোমেলো খেলবে। কতদিন পর পর এই সাসপেনশনটা আসলে অয়েলটা চেঞ্জ করতে হয়? আপনার কোনটা ভালো আসলে বাইকের জন্য? 6 মাস পর বা আপনার হচ্ছে 6 মাস পরে চেকিং করাই ভালো আর কি। অয়েল গুলো চেঞ্জ করে নতুন করে অয়েল রিফিল করলে তাহলে বাইক ভালো থাকবে, বাইকের কেয়ার হবে, সাসপেনশনটা আপনার হচ্ছে ভালো থাকে আর কি। তা আপনার তো মাস্টার সার্ভিস তো নরমালি করাই হয়। তো মাস্টার সার্ভিসের পাশাপাশি এগুলো অনেক সময় অনেক সার্ভিস সেন্টারে করতে চায় না। তো এগুলো করে নিলে হয় কি, আপনার হচ্ছে সাসপেনশন গুলো ভালো থাকে, এই জিনিসটা কাটার সম্ভাবনা খুবই কম থাকে। সো ভিউয়ার্স, আপনারা যেখানেই বাইকের সাসপেনশন চেঞ্জ করে থাকেন, যেখান থেকে আপনারা সাসপেনশন চেঞ্জ করেন বা নতুন সাসপেনশন লাগান, তো আপনারা 6 মাস পর পর আপনাদের বাইকের সাসপেনশনটা ঠিক আছে কিনা বা এটা ঠিক মতো খেলছে কিনা, ভালো জায়গা থেকে সাসপেনশন অয়েল লাগাবেন। ভালো ভালো যদি সাসপেনশন অয়েল থাকে, সেক্ষেত্রে আপনাদের গাড়ির পারফরমেন্সটাও ভালো থাকবে। সামনের যেই জায়গাটা আসলে মানে সাসপেনশনটা দরকার বাইক স্মুথ রাইডের জন্য, সেই জায়গাটা আসলে আপনাদের ভালো একটু কেয়ারফুল জায়গা থেকে কাজ করানোটাই বেটার। তো আপনারা চলে আসতে পারেন আমাদের ইনসাফার শোরুমে। সো ভিউয়ার্স, আমাদের ইনসাফারের শোরুমের লোকেশনটা আমরা আমাদের ইউসুফ ভাইয়ের কাছ থেকে জেনে নিব। ভাই বলেন। আমাদের ইনসাফারের লোকেশন হচ্ছে 60 ফিট ছাপড়া মসজিদ। ছাপড়া মসজিদ থেকে একটু সামনে ইয়ামাহা শোরুমের অপোজিটে
ইনসাফোটো বা সুজুকি শোরুমের অপোজিটে ইনসাফোটো, আর আমাদের ঠিক অপোজিটে আছে আপনার হচ্ছে স্পার্ক রাইড আছে। তা আপনারা চাইলে সহজে স্পার্ক রাইড দেখতে পারেন। এই যে স্পার্ক রাইডের অপোজিটে আমাদের ইনসাফোটো, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।